ওয়াশিংটনের দেয়া ৯ দফার জবাবে এবার পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি পাল্টা সংশোধনী প্রস্তাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের দেয়া ২ মাসের যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে ইরান দাবি জানিয়েছে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে ও ট্রানজিট সুবিধা নিয়ে ওমানের সাথে বৈঠক করছে ইরানের প্রতিনিধি দল। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে পর্দার আড়ালে চলছে কূটনৈতিক তৎপরতা। ওয়াশিংটনের দেয়া ৯ দফার জবাবে এবার পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব পাঠিয়েছে তেহরান। যুদ্ধ বন্ধ এবং দুই পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনাই এই প্রস্তাবের মূল লক্ষ্য। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর তৃতীয় দিনে গড়ানোর মধ্যেই এই খবরটি সামনে এলো। কূটনৈতিক আলোচনার পাশাপাশি নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্ত করছে ইরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে পার্সিয়ান গালফ স্ট্রেইট অথরিটি নামে নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। তবে এই জলপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক চলছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ওয়াশিংটনের অবস্থান এখনও কঠোর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন চুক্তি করার জন্য তেহরানের সময় ফুরিয়ে আসছে। অন্যদিকে ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে G7 ভুক্ত দেশগুলোকে নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি এবং হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 2% বেড়েছে। বর্তমানে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে $110.72, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় 50% বেশি। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।